তো এখন যদি আমরা লোনের হেড ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টার্ম লোন হিসেবে আমরা বা ইউপাস লোন এখানে আমরা একটা ক্রিয়েট করে নিতে পারি। তো সেজন্য আমরা ক্রিয়েট অপশনে যাচ্ছি, এরপরে এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতেছি, আমরা এখানে দিয়ে দিলাম ইউপাস লোন, ইউপাস লোন লিখে দিলাম, দেওয়ার পরে এটাকে এন্টার দিচ্ছি। এন্টার দিয়ে আমরা এটাকে কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে, এটা আমাদের দেনা। লাইবিলিটিস কেন হবে? কারণ আমরা যখন কোনো লোন রিসিভ করি, লোনগুলো লাইবিলিটিস হিসেবে আমাদের দেনা হিসেবে শো করে, আমরা ব্যালেন্স শিটে লাইবিলিটিস সাইডে এটা আমাদেরকে রাখতে হবে। তো কারেন্ট লাইবিলিটিসে আমরা রাখলাম, রাখার পরে এন্টার দিয়ে আমরা এটাকে সেভ করে দিলাম। দেন আমরা যখন আপনার কোনো একটা লোন ক্রিয়েট হবে, লোন ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু ব্যাংক থেকে ওই লোনের এগেইনস্টে একটা নাম্বার ক্রিয়েট করবে। তো সেই নাম্বারটা কিন্তু আমাদেরকে ইউপাস আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। আমরা এবার লেজার ক্রিয়েট করব, লেজারে যাচ্ছি। আমরা যখন লোনটা ক্রিয়েট করব তখন আমাদের সেটা যাবে লেজারে। তো লেজারে যাওয়ার পরে আমরা লিখলাম ইউপাস লোন নাম্বার দিয়ে, তারপরে আমরা এখানে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম যে এইটা হচ্ছে ব্যাংক আপনার তৈরি করছে যেটা লোন হিসেবে। এরপরে এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আবার এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা যে একটু আগে ইউপাস লোন নামে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম তার আন্ডারে আমরা এই ইউপাস লোনটাকে দিয়ে দিব, দিয়ে আমরা এন্টার দিয়ে এরপরে আমরা এখান থেকে সেট করে দিব। তো আমাদের মোটামুটি লেজার গ্রুপ যা ক্রিয়েট করা হয়ে গেল। দেন আমরা এবার আসবো হচ্ছে ভাউচার অপশনে। আমাদেরকে লোন রিসিভ করতে হবে, ধরেন সেটা ছিল $60,000 এলসি। তো 60 লাখ টাকা আমাদেরকে পরিশোধ করতে হবে 60 লাখ। কিন্তু আমরা যখন এলসি ওপেন করেছিলাম, তো সেখানে আমরা দেখি যে এলসি মার্জিন হিসাবে আমরা দিয়ে আসছিলাম 6 লাখ টাকা। যদি আমরা এলসি মার্জিনে 6 লাখ টাকা দিয়ে আসি, তাহলে আমাকে এখন ইউপাস লোন রিসিভ করতে হবে কত টাকা? আমাদেরকে ইউপাস লোন রিসিভ করতে হবে আরো 54 লাখ টাকা। ইউপাসের যে লোনটা সেটা সরাসরি আমাদের ব্যাংক কি করলো, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিল, তারপরে সেখান থেকে আমাদের এলসি তে টাকাটা ট্রান্সফার হইলো। তো এটার প্রসিডিউরটা যদি আমরা এইভাবে মেনটেন করতে চাই, তো আমাকে প্রথমত কি করতে হবে, ব্যাংক যদি ইউপাস লোন ক্রিয়েট করে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে রিসিভ ভাউচারে। কারণ আমি ব্যাংকে টাকাটা রিসিভ করতেছি, এই কারণে রিসিভ ভাউচারে গেলাম। যাওয়ার পরে রিসিভে আমি যে ব্যাংকে রিসিভ করব সেই ব্যাংকটা আমরা দিয়ে দিচ্ছি, ধরেন ডাচ বাংলা ব্যাংক। এবং আমরা টাকাটা যে লোন নাম্বারের এগেইনস্টে রিসিভ করব সেটা ছিল লোন নাম্বার যেটা, এই নাম্বার এখান থেকে কত টাকা আমরা রিসিভ করব? 54 লাখ টাকা। 54 লাখ টাকা কেন? আমাদের ধরেন এলসি এলো, আমরা ধরছিল 60 লাখ টাকা টোটাল। তো তার মধ্যে থেকে যেহেতু 5 লাখ টাকা আমাদের অ্যাডভান্স দেওয়া ছিল, আমাদের বাকি যে টাকাটা, এই টাকাটা আমরা লোন হিসেবে রিসিভ করেছি। তো আমরা এখান থেকে ধরেন যে এলসি মার্জিনে যে 6 লাখ টাকা তারা নিয়েছিল প্রথমে, সেই 6 লাখ টাকাও আমরা এখান থেকে ব্যাংকে রিসিভ করে নিয়ে আসতেছি। এন্টার দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে এন্টার দিয়ে একসেপ্ট করে দিলাম। একসেপ্ট করে দেওয়ার পরে যেটা আমাদের দাঁড়ালো, আমরা যদি এবার ব্যালেন্স শিটে যাই, তো আমরা এখানে দেখবো যে ইউপাস লোন আমাদের ক্রিয়েট হয়ে গেছে 54 লক্ষ টাকা। এবং এলসি ইন ট্রানজিটে যদি আমি ঢুকি, ঢোকার পরে